এখন টাকা জমিয়ে যদি বুড়ো বয়সে আফসোস করা লাগে তাহলে টাকা জমিয়ে লাভ আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ভালো আছি বলেই আসলে কয়দিন পর পর আমরা একটু ঘুরতে বের হই। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রাম বোট ক্লাবে ঘোরার জন্য। তো এখানে আসলে মানে ঘোরার মতো একটা জায়গা, অনেক সুন্দর। এটা ছিল একটা রেস্টুরেন্ট, মানে এখানে বারবিকিউ অ্যান্ড গ্রিল পাওয়া যায়, যদিও বিকালবেলা পাওয়া যায়, মানে দিনের বেলা পাওয়া যায় না এখানে গ্রিল। তো আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। এখান থেকে আসলে জাহাজগুলো যায় আর কি, বিভিন্ন দেশে যায়। তো এই তো অনেক কাছ থেকে এত বড় জাহাজ আসলে প্রথমবার আমি দেখতেছিলাম, ভালো লাগতেছিল অনেক। তারপর এখানে একটা রেস্টুরেন্ট ছিল, যে ওটাতে গিয়েছিলাম, গিয়ে একটা পুডিং নিলাম। এটার দাম ছিল 150 টাকা, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে বাইরের যে ভিউটা, অনেক সুন্দর। আর রেস্টুরেন্টে শুধু আমরা ছাড়া আসলে তখন আর কেউ ছিল না। দুপুরবেলা তো, যার কারণে আসলে কেউ নাই। হয়তো বা বিকালবেলা এখানে অনেক মানুষ থাকে শুনছি, তখন হয়তো বা তেমন করে ঘুরতে পারবো না, যার কারণে আমরা প্ল্যান করেছি আসলে সকালেই যাব আমরা, যার কারণে আমরা সকালে গিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টের নাম ছিল রিভার ভিউ রেস্টুরেন্ট, যেটা আসলে অনেক সুন্দর দেখতে, পরিবেশটা অনেক ভালো। তো তখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যাচ্ছিলাম, সাথে আমার মেয়েও বেরিয়ে যাচ্ছে পেছন পেছন। আর বের হওয়ার পর আপনি যা দেখবেন, মানে চারদিকে শুধু সবুজ আর সবুজ, যেটা দেখে আপনার ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো অনেক ধরনের ফুলের গাছ, তারপর কি বলবো, চারদিকে শুধু সবুজ আর সবুজ, যেটা দেখে আপনার ভালো না লেগে উপায় নেই, ভালো লাগতেই হবে। আর একটা বিষয় যেটা আমার অনেক ভালো লাগছে এখানে গিয়ে, মানে 10 মিনিট পর পর একটা একটা করে বিমান যাচ্ছিল, যেটা দেখে আসলে অনেক ভালো লাগতেছিল। পাশেই বিমানবন্দর, যার কারণে একটু নিচ দিয়ে যাচ্ছিল সবগুলা বিমান। তো এইগুলা দেখে আসলে আপনার ভালোই লাগবে। এক পাশে এরকম এটা দেখে মনে হচ্ছিল যে সমুদ্রের মাঝখানে নৌকাগুলো ভাসতেছিল। আর এই তো এক পাশে ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড। বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে আমি বলবো যে এটা একটা বেস্ট একটা জায়গা। বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল। তারপর এটা ছিল রেস্টুরেন্ট। তো এখানে বারবিকিউ অ্যান্ড গ্রিল পাওয়া যাচ্ছিল, মানে বিকালে পাওয়া যায় আর কি। ভিতরে ছিল রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের খাবার টাবার পাওয়া যায়। তো তখন আসলে আয়তের আব্বু আমাকে বিভিন্ন ধরনের ভিডিও করে দিচ্ছিল। ওরে আসলে আমি বলে দিচ্ছিলাম এভাবে করো এভাবে করো, তারপর ও ভিডিও করতেছিল। আর বিমানের প্রত্যেকটা ক্লিপই আমি আসলে অ্যাড করছি, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে, যার কারণে আমি ভিডিওতে অ্যাড করছি। আর এই যে এই জিনিসটা দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল সমুদ্রের মাঝখানে এই নৌকাগুলা। তারপরেই তো আমি একটু হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আসলে একটু টায়ার্ড লাগছিল, যার কারণে আমরা আবার বসে পড়লাম। তো বসে ভাবলাম যে আয়াতকে একটু রাইডে উঠায়, যার কারণে ওরা বিভিন্ন রাইডে উঠাচ্ছিলাম। ও মজা পাচ্ছিল, বিষয়টা আসলে এনজয় করতেছিল। আর ঘুরতে তো ও সবসময় পছন্দ করে, সে একদম সেই ছোট্টবেলা থেকে একদম বাইরে নিয়ে গেলেই সে একদম খুশি। যদি বাসায়ও কান্নাকাটি করে, বাইরে নিয়ে গেলেই সে অনেক খুশি। তারপর মেয়ের সাথে মাও একটু বাচ্চামি করলাম এখানে। তারপর এই তো বললাম না, একটু পর পর আমি আবার বিমানের বিভিন্ন ভিডিও করতেছিলাম, একটু পর পর যাচ্ছিল তো সেই কারণে। আর ঘাস থেকে তো ইচ্ছে করতেছিল একদম শুয়ে পড়ি। তারপর খালি পায়ে একটু হাঁটলাম। আর অনেক বছর পরে মনে হয় যে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটতেছিলাম। আর পরিবেশটা এত সুন্দর, আসলে কি বলবো, মানে না গেলে আসলে বুঝতে পারবেন না, মানে এত ভালো লাগতেছিল এখানে গিয়ে। বাচ্চাদের নিয়ে গেলে তো আপনি ইজিলি অনেক সুন্দর করে আপনি বসে থাকতে পারবেন ঘাসে, আর আপনার বাচ্চা খেললো, বিভিন্ন রাইডে উঠলো, ইজিলি একদম ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা এটা। আর বিমানগুলো এত নিচ দিয়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল যে হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে, পাশে বিমানবন্দর হওয়াতে একটু নিচ দিয়ে যাচ্ছিল সবগুলা। তো এই তো এটাই ছিল আসলে আমাদের বোট ক্লাবের ঘোরার সময়টা। তো তখন আসলে আমরা বাসায় চলে আসি।